জীবন কল্পনার চেয়েও না বৈচিত্র্যময়। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে কি বলবো, মানে বিষয়টা বলতে আসলে আমার দুঃখও লাগছে, আবার প্রচণ্ড হাসিও পাচ্ছে। সেটা হচ্ছে গত দুদিন ধরে আমার ছেলে খুব ঝামেলা করছে এই বলে যে ওর নাকি বাথরুম খুব কালো কালো হচ্ছে। সে কিভাবে যেন জানতে পেরেছে যে বাথরুম কালো হওয়া খুব খারাপ, শরীরে কোনো বা খারাপ রোগ থাকলেই বাথরুম খুব কালো হয়। তো কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখেছেন ওর নাক দিয়ে রক্ত পড়ছিল, তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে নাক ওয়াশ করার পর ও আল্লাহর মতে ভালো। তো ওর এই কমপ্লেন শোনার পরে না আমরাও প্রচণ্ড ভয় পেয়ে যাই যে কিছুদিন আগে নাক দিয়ে ব্লাড গেল, আবার এখন রক্ত বলছে, মানে ব্লাড মানে কালচে কালচে হাগু হচ্ছে। তো আমরা জলদি করে তাকে হসপিটালে নিয়ে যাই এবং ডাক্তার তাকে ব্লাড টেস্ট করতে দেয়। তো সেই টেস্টগুলোই আমরা করতে নিয়ে যাই আর কি। তো ব্লাড টেস্ট করতে দেওয়ার পরে আমি যখন ভিডিওটা আপলোড করছি তার মধ্যে আমার রিপোর্ট ডাক্তারও দেখে ফেলেছে। এখন ডাক্তার রিপোর্ট দেখে বলছে যে না, তোমার তো কোনো সমস্যা নাই, তা তোমার বাথরুম কেন কালো হয়, আচ্ছা তুমি কি খাও? তখন সে আর কি মানে তার কি কি খায়, তো খাওয়ার খাদ্যের মধ্যে কালো হওয়ার মতো কোনো কিছুই কারণ আমরা খুঁজে পাই না। তারপর অনেক অনুসন্ধান করে মানে অনেক বুদ্ধি কাটে যে কী খেয়েছে। তারপর দেখা গেল যে সে মানে চকলেট যে হরলিক্স, এবং সে এক বসাতে 2 দিনে সেই হরলিক্সের পুরো ডিব্বা সে শেষ করেছে, যার কারণে তার বাথরুম এমন পরিমাণের হার্ড আর এমন পরিমাণের মানে কালো হচ্ছে। এবার ভাবেন বাচ্চারা কী সব কাণ্ড কারখানা করে, আর সেই কাণ্ড কারখানা নিয়ে বাবা মার কী পরিমাণ প্যারা মানে খেতে হয়। তো যাই হোক, তো সেদিন ব্লাড দেওয়ার পর এমনি আমাদের মন টন খারাপ, আর আমাদের নিজেদের যেহেতু গাড়ি নেই, কিন্তু তাই বলে তার আনন্দ উপভোগ তার থেমে থাকে না। তো আমরা ব্লাড দিয়ে আর কি বের হয়ে একটু বাইরে ঘুরছিলাম ওই অটো নিয়ে আর কি। আমরা প্রায় এরকম ফ্যামিলি অটো রিক্সা নিয়ে ঘুরতে বের হই রাত্রেবেলা ঘুরতে যাওয়ার একটা কারণ হচ্ছে রাস্তাঘাট ফাঁকা থাকে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে যেহেতু এখন সামার। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম রেলওয়ে, যে বাংলাদেশ যে রেলওয়ে ভবনটা আছে ওইখানে। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এখানে জব করেন। তো আমরা পথিমধ্যেই মানে সে ফোন দেওয়ার পরে তারপর বললো যে তাহলে তুমি আছো যখন এখানেই আসো, আমার অফিসের এরিয়াটা ঘুরে যাও বাচ্চাদের দিয়ে। তো আমরা আসছি, এখানে যে ব্রিটিশ আমলের একটা ট্রেন আছে, তো সেটাই আমার ছেলে মেয়ে আর কি দেখছিল। অবশ্য আমার হাজব্যান্ড অনেকদিন আগে ওনাকে বলেছিল যে তোমার অফিসের এখানে যাব এবং এখানে যে ট্রেনটা আছে না ওইটা আমার ছেলে মেয়েকে দেখাবো। তো এই জন্য আর কি আমরা বের হয়েছিলাম এবং ছেলে মেয়ে আমরা সবাই বের হয়েছিলাম, কারণ ওকে নিয়ে আমরা রিসেন্টলি খুবই আতঙ্কে থাকি, কারণ ও এক এক দিন এক একটা টপিকস নিয়ে, শারীরিক টপিকস নিয়ে কথা বলে, যেটা আমাদের সত্যি খুব আতঙ্কিত করে। তো ভবনের এই জায়গাটা এত সুন্দর, অনেক সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল দিয়ে ডেকোরেশন করা, মানে আমরা ঘুরে দেখছিলাম। আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, রিসেন্টলি বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা অনেকটা ঠান্ডা। তো আমরা ঘুরে ঠুরে আর কি বের হয়ে গেলাম। অফিস তো অফ হয়ে গেছে, রাত্রেবেলা সব চলে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড ওনার ফ্রেন্ডের সাথেও কিছুক্ষণ কথা বললো আর আমরা ঘুরে এরিয়াটা দেখলাম। তো দেখার পর আমরা আবার বের হয়ে রিক্সা নিয়ে নিলাম। আমরা হচ্ছে কি ওই আওয়ার হিসাবে অটো রিক্সা ভাড়া করি আর কি, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে ভাড়া করি। তখন বলি যে আপনি আমাদেরকে একটু ঘুরান ঢাকার শহরে, তারপর আমরা ঘুরি আর কি। এখন তো অটো রিক্সাগুলো বেশ বড় বড় না, 4 জন, আমার বাচ্চারাও যেহেতু বড় হয়ে গেছে, আমরা টোটালি 4 জনই অ্যাডাল্ট, কিন্তু অ্যাডাল্ট হলেও 4 জন আর কি হয়। তো আমরা ঘুরে ঠুরে এখন রাত্রেবেলা তো ঘুরেছি, এখন রান্না বাড়া তো নেই, আমার তো গ্যাস আসে রাত্রে, আমি রাতে রান্না করি। তো এখন রাতে বাসায় গিয়ে কখন রান্না করবো কখন খাবো, তা আমার হাজব্যান্ড বলে চলো আমরা কিছু খেয়ে তারপরে চাই ফেলবে। এই পুতুলের এখান থেকে না গেমস, আমার ছেলেও একটা পুতুল কিন্তু এখান থেকে পেয়েছিল গেমস খেলে। তো এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বেলি ডেলিতে এখানে ভ্যারাইটিস টাইপের খাবারের স্টল আছে, কিছুটা শেফস টেবিলের মতো। তো আপনার যার যেটা ইচ্ছা সে খেতে পারে। তা আমাদের যেহেতু খাবারের রুচি এক একজনের এক একটা, কেউ বলে যে মোমো খাবো, কেউ বলে এই চিকেন ফ্রাই খাবো, কেউ বলে ফ্রাইড রাইস এরকম করে। তো যার কারণে এখানে আসা, যাতে আমরা বিভিন্ন রকমের খাবার অর্ডার দিতে পারি এবং ইন্ডিভিজুয়ালি অর্ডার দেওয়াও যায়, আবার এক খাবার নিয়ে 2-3 জন শেয়ার করেও খাওয়া যায়। খাবারের বিভিন্ন স্টলগুলোতে গিয়ে দেখছিলাম যে আমার কি খেতে ইচ্ছে করে। তারপরে আমরা হচ্ছে চিজ স্টিক আর হচ্ছে একটা মোমো, সুইট গার্লিক চিকেন উইংস,
তো খাবারের অর্ডার দেওয়ার পর আরও দেখছিলাম যে আরও অন্য কোনো কিছু খাওয়ার মতো ভালো আছে কি না, কিন্তু আর কোনো কিছু ওইভাবে খাওয়ার মতো পছন্দ হয়নি। তো এখানে আর কি একটা সোফাটার এখানটায় কাউকে বসতে দিচ্ছে না কেন কে জানে, ঘেরাও করে রেখে দিয়েছে। আর আমরা রিচ কিছু খাবো না, হালকা পাতলা জাস্ট বাসায় গিয়ে যেন একটু ভাত ঠাত রান্না করতে একটু সময় পাওয়া যায়, সেই জন্যই আর কি হালকা পাতলা একটু জাস্ট নাস্তার মতো করে খাওয়ার জন্য আসছে আর কি। আমাদের খাবারটা আর কি চলে এসছে, তো আমরা আর কি 4 জন মিলে খাবারটা শেয়ার করে খাই। যেহেতু বাসায় গিয়ে আবার একটু ভাত খেতে হবে, আমার হাজব্যান্ড কিন্তু যাই খাক তার বাসায় গিয়ে ভাত একটু খেতে হয়, নাহলে মানে তার নাকি ঘুম হয় না। তো খাবার খেয়ে আমরা বের হয়ে চলে আসলাম। এখন আমার ছেলে একটু আইসক্রিম খাবে, আইসক্রিম সে ডেলিতেই খেতে চেয়েছিল, কিন্তু ওর বাবা এখানে নিয়ে এসছে। আমরা কেউ খাবো না, আমাদের সবার ঠান্ডা গলা ব্যথা, ও খাবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।